আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা কম্পারিজন ভিডিও, যেখানে আমরা দুইটা সাইড টু সাইড মনিটর কম্পেয়ার করে দেখব কেন আমরা বেশি টাকা দিয়ে একটা মনিটর কিনবো আর কেন কম টাকায় সেই একই কনফিগারেশন আরেকটা মনিটর কিনবো না। আমার এখানে আছে একটা এইচপি মনিটর M22F, খুবই পপুলার, খুবই চালু একটা মনিটর, অসংখ্য রকম বিক্রি হচ্ছে, খুবই হাইসেল। বলতে ভুলে গেছি, আপনারা যেটা দেখতেছেন এটা আমাদের রেগুলার স্টুডিও না, আজকে আমরা ভিডিও করতেছি অ্যান্টেলের সরাসরি দোকানে, কারণ কিছু ভিডিও একসাথে করব যেগুলি অনেক হেভি, একসাথে ক্যারি করা সম্ভব না, এই কারণে দোকান থেকেই করতেছি। তো যেটা বলতেছিলাম, আমার কাছে আজকে রিভিউর জন্য বা কম্পারিজনের জন্য নিয়ে আসছি M22F। এই মনিটরটা সবাই অনেকের সাথেই পরিচিত, আপনারা অনেকেই এই মনিটর সম্বন্ধে জানেন, অনেকেই এটা ডিজাইনের জন্য বা কোনো একটা কারণে এটা অনেকেই পছন্দ করেন, এবং যে কারণে এটা সেল হিউজ, শয়ে শয়ে পিস বিক্রি হচ্ছে মাল্টিপ্ল্যান থেকে প্রতিদিন। তো এই মনিটরটার বিষয়টা হচ্ছে গিয়ে, এই মনিটরটা এইচপির, এবং এইটা চ্যানেল এবং নন চ্যানেল দুইভাবেই পাওয়া যায়। এই মনিটরটার দাম আপনি যদি চ্যানেলে কিনতে চান তাহলে 12,500-এর উপরে 13,000 পর্যন্ত পড়বে, আর যদি নন চ্যানেল কিনেন তাহলে 11,500 থেকে 12,000-এর মধ্যে আপনি কিনতে পারবেন। ঠিক একই মাপের এই মনিটর আপনি দেখতে, আমার কাছে মনে হয় ভিজুয়ালি অ্যাপেলিং, এটাও একই রকম দেখতে, ভিউসনিকের একটা মনিটর। ভিউসনিক আপনারা যারা নতুন কম্পিউটার ইউজার তারা হয়তো বা চিনেন না, কিন্তু আমরা যারা অনেক আগে থেকে 2004-5 বা 2000 সাল থেকে কম্পিউটার ইউজ করি, আমরা ভিউসনিক খুব ভালো করে চিনি, কারণ ভিউসনিক তখন থেকেই বা তারও অনেক আগে থেকেই শুধু মনিটরই বানায়। ওরা স্পেসিফিকলি একটা কোম্পানি যারা শুধু স্পেশালাইজড অন মনিটর, ওরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে তেমন একটা কাজ করে না, ওদের মেইন প্রোডাক্ট মনিটর। ওরা আগে বিশাল বিশাল চৌকোশ আকৃতির বক্সবন্দি টিভির মতো মনিটর গুলি বানাইতো, এখন ওরা এলসিডি প্যানেলে যেহেতু যুগ মুভ করছে, ওরা মুভ অন করছে, ওরা এই মনিটরে চলে আসছে। আর ভিউসনিকের মনিটরের দাম কিন্তু অনেক কম, আপনি এটা যে কোনো দোকান থেকে 10,400, 10,500, 10 থেকে 10,500 ভিতরে আপনি কিনতে পারবেন। দুটার মধ্যে কম্পারিজন যদি করি, আনবক্সিং ছাড়াই, বক্স না খুলেই আগেই কম্পারিজন গুলি শুনি। প্রথমত হচ্ছে গিয়ে এই মনিটরটা M22F, এটার ভিউইং সাইজ হচ্ছে 21.5 ইঞ্চি, এটাও 21.5 ইঞ্চি, তার মানে সাইজ দুটোটার একেবারেই সেম। এখন আপনি যদি টেবিলে রাখেন, দুটোটাই টেবিলে রাখতে পারেন, কিন্তু যদি ওয়ালে রাখেন তাহলে এটা ওয়ালে রাখতে পারবেন না, এটা ওয়ালে লাগাইতে পারবেন। এটা ভেসা মাউন্ট কম্পিটেবল, এটা ভেসা মাউন্ট কম্পিটেবল না। এই হচ্ছে গিয়ে দ্বিতীয়টা। তৃতীয় নাম্বার হচ্ছে কি, যে মনিটরের যে কোয়ালিটি থাকে বা ডিসপ্লে যে রেশিও থাকে, এসআরজিবিটা হচ্ছে গিয়ে যে মনিটর কত পার্সেন্ট আর, আমরা তো জানি যে কালারের যে কম্বিনেশনটা হয়, রেড, গ্রিন আর ব্লু মিলে 8 জিবি। তো এইটারই একটা টেকনোলজি হচ্ছে এসআরজিবি, যেটা মনিটরে বিভিন্ন প্রিন্টিং মিডিয়া বা বিভিন্ন আপনার গ্রাফিক্স এর কাজে এই কোডগুলি ব্যবহার বা স্ট্যান্ডার্ডটা ইউজ করা হয় এসআরজিবি। তো এসআরজিবির ক্ষেত্রে এই মনিটরটা এইচপির 99% কভার করে, মানে এসআরজিবির যে স্পেকট্রামটা আছে, কালারের স্পেকট্রাম, তার 99% হচ্ছে কি আপনি এই মনিটরে দেখতে পাবেন। আর অন দ্য আদার হ্যান্ড, ভিউসনিক আপনি আরো কম টাকায় 104% দেখতে পারবেন। তার মানে আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন এবং যদি ভিডিও এডিটিং করেন, তাহলে আপনি বেটার কালার কারেকশন দেখতে পারবেন এই মনিটরটায়। অনেক সময় দেখবেন যে আপনি হলুদ নিয়ে কাজ করতেছেন, হলুদ যখন পাবলিশ করছেন তখন এক মনিটরে দেখা যাচ্ছে এটা কমলা হয়ে গেছে, বা আরেক মনিটরে দেখা যাচ্ছে এটা অন্য একটা কালার হয়ে গেছে। তো এই বিড়ম্বনা থেকে আপনি কিছুটা হলেও মুক্ত পাবেন আশা করি এই মনিটরটা দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে যে মেইন ফ্যাক্টরটা আসে, যে এনআইটিএস, মনিটর যে ব্রাইটনেস, এই এইচপি মনিটরটা এই দিক দিয়ে অনেক আগে আছে, এটা অনেক বেশি ব্রাইট, এটা 300 নিটস। আর অন দ্য আদার হ্যান্ড এর ওয়েবসাইট আমি পাইছি এ হচ্ছে গিয়ে 250 সিডি পার মিটার স্কোয়ার, আর হচ্ছে গিয়ে নিটস, এটা দুটোটা একই ভ্যালু, মানে এটা 1 নিটস হলে এটা 1 সিডি পার মিটার স্কোয়ার হলে এটা 1 নিটস, একই জিনিস। তার মানে এটা হচ্ছে 250 নিটস এর। এই জায়গাটা এই ব্রাইটনেসটা একটু কম, কিন্তু আমরা দেখবো ভিজুয়ালি এই ব্রাইটনেস কমে আমাদেরকে কোনো এফেক্ট আসে কিনা, সেটাও আমরা দেখবো। তো এই হচ্ছে গিয়ে মেজর ডিফারেন্স গুলি দুইটা মনিটরের মধ্যে। তেমন ভিজিবল বা বলার মতো তেমন কোনো ডিফারেন্স নাই, ব্রাইটনেস আর প্রাইস কম ছাড়া, আর সব দিক থেকেই ভিউসনিকের মনিটরটা অনেক বেশি আগে আসছে। আমরা খুলে দেখবো কোন মনিটরটা দেখতে কেমন, ডিজাইন কেমন। তো আমাদের সাথে থাকুন। আমরা এইচপির বক্সটা খুললে যে প্রোডাক্টগুলি পাচ্ছি, একটা ইউএসবি কেবল, একটা পাওয়ার কেবল,
ইনস্ট্রাকশন বই, হচ্ছে অ্যাডাপ্টার মনিটরের এবং মাউন্ট, স্ক্রিন মাউন্ট আর কি। এই আমরা একটা সেট আপ করেই দেখবো টোটালি, এই জন্য সবই খুলতেছি। আর এইটার নিচেই হচ্ছে কি আপনার স্ট্যান্ড আপ, বেজ স্ট্যান্ড আর কি। মনিটরের স্ট্যান্ডটা লাগানোর জন্য আপনি যেটা করবেন এভাবে করে, এটাই তার আগে আমরা টপ পার্টটা মনে লাগিয়ে নিলে ভালো হবে। এই পুরোটার উপরে এই হচ্ছে কি আমাদের মনিটর HP M22F, এই মনিটর। এখানে আমরা এটা লাগাই দিই, জাস্ট ক্লিপ অন ক্লিপ ইন টাইপের, খুবই সাদামাটা। এটা আপনি হাত দিয়ে করতে পারবেন, ওইভাবে ব্যবস্থা করছে যাতে আপনি স্ক্রুড্রাইভার না লাগে। এই টাইটই যথেষ্ট টাইট, আর চেয়ে বেশি টাইট দেওয়ার দরকার নেই কোনোভাবেই। আপনি এখানে একটা সুবিধা হচ্ছে না, এই জিনিসটা খোলা যায়, আপনি তারগুলি এখান থেকে আইনা এইখানে দিতে পারেন, তাহলে তারগুলি একটু গুছানো থাকবে, দেখতে ভালো দেখাবে। এই মনিটরে আরেকটা জিনিস ফিচার যেগুলো আছে, এটা পাওয়ার, এটা VGA, আর একটা HDMI পোর্ট আছে। মানে আপনি VGA সরাসরি, যাদের একটু পুরান মনিটর, একটু পুরান আমলের CPU HDMI পোর্ট নাই, তারা সরাসরি VGA দিয়েও এই মনিটরটা ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে গিয়ে তার, এই যে তারগুলি আমরা ঢেকে দিচ্ছি এই প্যানেলটা দিয়ে, পার্টটা দিয়ে। এই যে হয়ে গেছে আমাদের HP মনিটর রেডি। HP মনিটর রেডি। এখন আমরা দেখব আমাদের আরেকটা যে মনিটর আছে ভিউসনিক, সেইটা পাশাপাশি রাখবো। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই HP মনিটরের পিছনে কোনো ভেসা মাউন্ট নাই, তার মানে এটা চাইলে আপনি ওয়ালে লাগাইতে পারবেন না। আর এই হচ্ছে আমাদের ভিউসনিকের মনিটর। এই ভিউসনিকের মনিটরের ব্যাক প্যানেলটা এরকম, এটাতেও VGA HDMI দুটোটাই আছে, পাওয়ার আছে এবং ভেসা মাউন্ট আছে। তার মানে আপনি চাইলে শুধু মনিটরটা স্ট্যান্ড ছাড়া মনিটরটা আপনি ওয়ালে লাগাইতে পারবেন। এই যে পাশাপাশি দেখলাম, এই মনিটরটা HP মনিটর অনেক চিকন, এর একটু ব্যাক পার্ট আছে, যেহেতু ভেসা মাউন্ট, এই কারণে সম্ভবত এই ব্যাক পার্টটা দিতে লাগছে। কিন্তু সামনের দিক থেকে আমার মনে হয় দুইটা মনিটরে কোনো পার্থক্যই নেই। বর্ডারলেস, নিচে একটুক, নিচে একটুক। এছাড়া তো ভিজুয়ালি আমার কাছে আর কোনো পার্থক্য লাগে না খুব একটা বেশি। সামনের দিকটা প্যানেলটা খুব একটা পার্থক্য নেই, এটার বাটনগুলি সামনে একটু ম্যানুয়াল বাটন, একটু সেকালে। আদার দেন পার্থক্য তো আমি পাচ্ছি না খুব একটা বেশি। আচ্ছা, আমরা ডিসপ্লে চেক করে দেখি কোনটা ডিসপ্লে কিরকম আসে এবং কেমন দেখতে। তাহলে আমরা আরেকবার জেনে নেই দুইটা মনিটরের মধ্যে পার্থক্য কি। HP, যারা ডিজাইনের দিকে যাচ্ছেন, মানে স্লিক লুক চান, দেখতে সুন্দর, পশ একটা ভাব, আদর করতে ইচ্ছা করে, তারা HP তে যেতে পারেন। HP এর বর্ডারটা এরকম চিকন, ওয়েদারেজ ভিউসনিকটা হচ্ছে গিয়ে এরকম চিকন, ঠিক আছে। এছাড়া যদি কোয়ালিটির দিক থেকে চান বা ফিচার্স এর দিক দিয়ে চান, আমার মনে হয় ভিউসনিকের ফিচার্স অনেক বেশি HP এর তুলনায়। আপনার এই মনিটরটায় যে ফিচার্স গুলি আছে, এগুলি হচ্ছে কি, এটা 75 হার্টজ, ভিউসনিক হচ্ছে 100 হার্টজ। HP হচ্ছে কি আপনার ব্রাইটনেসটা বেশি, 300 নিটস, ভিউসনিকের ব্রাইটনেস হচ্ছে 250 নিটস। আপনার HP এর
RGB আর কি, কালার গামার, তার মানে হচ্ছে যে স্পেকট্রাম, RGB যে স্পেকট্রামটা দেখাবে, রেড গ্রিন ব্লু মিলে যে কালারগুলি হয়, এগুলি মিলে যে ডিসপ্লেতে ছবিটা আসে, এই ছবিগুলির যে কালার গুলি দেখাবে সেটা হচ্ছে sRGB যে স্পেকট্রামটা আছে এইটার 99% আপনি HP তে দেখতে পারবেন। বাট যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনার কালার কারেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভিউসনিক আপনাকে দিবে 104%, ওই sRGB যে ইয়াটা স্পেকট্রাম, ওই স্পেকট্রামের 104% আপনি এই ভিউসনিকে দেখতে পারবেন, তার মানে আরো বিশাল কভারেজ। আচ্ছা, তারপরে এই মনিটরটা রেসপন্স টাইম হচ্ছে কি 5 মিলি সেকেন্ড। যারা গেমিং করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্ক্রিন, কারণ গেমিং এ দেখা যায় খুব দ্রুত স্ক্রিন চেঞ্জ হয়ে যায়, পরে একটার পরে আরেকটা। যখন খুব দ্রুত স্ক্রিন চেঞ্জ হয় তখন যদি রেসপন্স টাইম ভালো না থাকে তখন হয় কি ব্লার আসে, ছবিগুলি ঘোলা ঘোলা মনে হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি 5 মিলি সেকেন্ড, এটা রেসপন্স টাইম একটু কম, অত ভালো বুঝবেন না গেম খেললে যে ব্লার মনে হয়, ক্লিয়ারই পাবেন সবকিছু, কিন্তু এটা রেসপন্স টাইম আরো ভালো, এটা 1 মিলি সেকেন্ড। গেমিং মনিটর গুলি মোটামুটি 1 মিলি সেকেন্ডের মধ্যেই রেসপন্স টাইম হয়, তার মানে এইটাতে আপনি আরো ক্লিয়ার, আরো ভিভিড গেমিং এর জন্য পিকচার পাবেন। এটা তো 3 ইয়ার্স ওয়ারেন্টি, এটা তো 3 ইয়ার্স ওয়ারেন্টি, এটার দাম 11,500 নিচে মনে হয় না এটা মার্কেটে পাবেন, তারপরে উপরে যতখানি যেতে পারেন। আর এইটার মার্কেটের দাম হচ্ছে গিয়ে আপনার 10,400, 10,000 থেকে 10,400, 500 মধ্যে আপনি অনায়াসে কিনতে পারবেন ইনশাল্লাহ। যদি গেমিং মনিটর হয় গেমিং করার জন্য তাহলে এটার পারফরমেন্স অনেক বেটার হবে, দেখতে সুন্দর না হলেও যদি দেখতে চান তাহলে এটা ভালো। এছাড়া আদার যে ফিচার্স আছে সেটা হচ্ছে গিয়ে HP মনিটরের ভেসা মাউন্ট নাই, তার মানে এটা আপনি ওয়ালে লাগাইতে পারবেন না, যদি চান, যদি কোনো কারো প্রয়োজন থাকে, কিন্তু আপনি ভিউসনিকটা ওয়ালে লাগাইতে পারবেন। এছাড়া তো প্রাইস ডিফারেন্সটা বলছি, এবং এই মনিটরটা আপনি টিল্ট করতে পারবেন এতখানি, ভিউসনিকেরটা আপনি পারবেন মোটামুটি কাছাকাছি, আর সামনের দিকে দিতে পারবেন এটা এতখানি, সম্ভবত 5 ডিগ্রি টু 15 ডিগ্রি বা 10 ডিগ্রি ডিফারেন্স আর কি করা যায়, কিন্তু মনিটর একটাও আপনি ডানে বামে করতে পারবেন না, এগুলি ফিক্সড। এই ছিল আজকে আমাদের মনিটরের রিভিউ। আমাকে কমেন্টসে জানাবেন কোন মনিটরটা কার ভালো লাগছে, এবং আপনি আপনার বন্ধুকে কোন মনিটরটা সাজেস্ট করবেন নেওয়ার জন্য, বা আপনি নিলে কোন মনিটরটা নেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।